কি গো, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করো। ওই যে আমার দিদি ভাই একটা প্রশ্ন করেছেন যে একাদশীটা পালন করব কিভাবে, এবং সধবা নারী একাদশী পালন করতে পারবে কিনা, এবং রবিবার একাদশী করলে কি হয়, তাই তো এরকম। আর একটা হচ্ছে কি, এটা শেষেরটা কি ছিল, যে সন্তান জন্ম বারের দিন একাদশী করা যাবে কি না। খুব মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করে এই কয়েকটি তত্ত্ব আমি তোমাদের উত্তর দিব। একটু বসে কথাগুলো শ্রবণ করো, তোমাদের কাজে দেবে। কিন্তু তার আগে একটি তত্ত্ব কথা বলি গো, জানি দাই হরি বল। তাহলে কি গো, ওই যে দক্ষ রাজার মেয়ে কে ছিল, দুর্গা দেবী, কেবা তাই না? তা আপনারা দেখবেন ব্রহ্ম বৈবর্ত পুরাণ বলছে দক্ষ রাজার ৬০টি কন্যা ছিল। কয়টি কন্যা? কয়টি কন্যা ছিল? দক্ষ রাজার কিন্তু ৬০টি কন্যা ছিল, একটা দুটা নয়। তাহলে ৬০টির মধ্যে কাকে কাকে দিলেন? দক্ষ রাজার প্রথম জামাইটা হচ্ছে চন্দ্র। এই যে ২৭টা যে নক্ষত্র, এটা হচ্ছে দক্ষ রাজার মেয়ে। তাহলে চন্দ্রকে দিলেন ২৭টা কন্যা। কয়টা কন্যা দিল? চন্দ্রকে দিল কিন্তু ২৭টা কন্যা। খুব মনোযোগ দেন। তাহলে ৬০টার মধ্যে যদি ২৭টা দেয়, তাহলে আর কয়টা বাকি থাকে? তাহলে হিসাব করেন, আমি মিলাই দিচ্ছি। আর ধর্মদেবকে দিল কিন্তু ১৯টা। আর আমাদের একজন ক্ষত্রিয় যে ঋষি আছেন, যার নাম কাশ্যপ ঋষি বলে, আমাদের ক্ষত্রিয়দের গোত্র কি কাশ্যপ ঋষি, এই ঋষিকে দিয়েছেন কিন্তু ১৩টা। এই জন্য খুব মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করো। যারা যারা ক্ষত্রিয় কুলে জন্মগ্রহণ করেছেন আপনারা খুব ধন্য, বা আমরা ধন্য। আমি ছোট বড় বলে এটা বলছি না, যারা যারা ক্ষত্রিয় কুলে জন্মগ্রহণ করেছেন আপনারা খুব ধন্য। কেন ধন্য? প্রশ্ন করতে পারেন কেন ধন্য? ক্ষত্রিয় কুলে জন্মগ্রহণ করে কেন ধন্য? কারণ ক্ষত্রিয় কুলে ভগবান রামচন্দ্রের জন্ম, আমার ক্ষত্রিয় কুলে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম। পৃথিবীতে যত দেবতাগণ আছে সবার জন্ম কিন্তু আমার ক্ষত্রিয় কুলে। সবার জন্মটা কোন কুলে? পৃথিবীতে যত দেবতাগণ আছে সবার জন্ম কোন কুলে? ক্ষত্রিয় কুলে। কেন গো? ওই যে কাশ্যপ ঋষির ১৩ জন স্ত্রী ছিলেন, যে তার মধ্যে ৪ জন স্ত্রী হচ্ছে প্রধান, দিতি, আর একটা হচ্ছে অদিতি, কি তাই না? দিতি এবং অদিতি থেকে দেবতা এবং অসুরের জন্ম। আর কদ্র আর একটা হচ্ছে বনিতা। কদ্র হচ্ছে সর্পের মা, আর বনিতা হচ্ছে গরুর পাখির মা, বরুণ দেবতার মা। বুঝতে পারেন মা কথাগুলো? তাহলে যত কীট পতঙ্গ জন্মগ্রহণ করেছেন তাদেরও জন্ম কিন্তু বাবা ক্ষত্রিয় কুলে। আর এই ক্ষত্রিয় কুলে জন্মগ্রহণ করে আমরা অনাদি আদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণকে ভুলে গেছি। আমরা কৃষ্ণকে বাদ দিয়ে অন্য ভগবান নিয়ে টানাটানি করে পড়ে আছি। বুঝতে পারেন? এই জন্য বললো ক্ষত্রিয় কুলে জন্মগ্রহণ করে বা মানব কুলে জন্মগ্রহণ করে যদি কৃষ্ণ চরণে মতি জন্মাইতে না পারো, তোমাদের মানব জন্মটাই বৃথা হয়ে গেল। এই জন্য বলছে কোথায় ব্রহ্ম সংগীতার প্রথম অধ্যায়ে ১ম নম্বর শ্লোক বললেন, ঈশ্বরা পরমা কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্বকারণ কারণমনিতায় গৌর গোবিন্দ প্রেমানন্দ। তত্ত্ব শুনুন, এই ক্ষত্রিয় কুলে জন্মগ্রহণ করে যদি আপনার ঈশ্বর কর্ম গোবিন্দ কর্ম সেই ভগবানের শরণাপন্ন করতে না পারেন, বা শরণাপন্ন হতে না পারেন, ভজন করতে না পারেন, তাহলে আপনার মানব জন্মটা তো বৃথা যাবে। আপনার পিতৃপুরুষও নরক দর্শন করবে। বুঝতে পারেন আমার কথাগুলো? বোঝা যায়? আচ্ছা, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করবেন। পিতামাতা যখন শ্রাদ্ধ হয় কত পুরুষকে আহ্বান করা হয় বলুন তো? ১৪ পুরুষকে। তাহলে আমরা আমাদের ভগবান শ্রীকৃষ্ণ যদি ক্ষত্রিয় কুলে জন্মগ্রহণ করে, তাহলে সে আমার পূর্বপুরুষ হয় কিনা বলুন? তাহলে পূর্বপুরুষকে বাদ দিয়ে অন্য ভজনা করা যাবে? তাহলে অন্য ভজনা করা যাবে না। এই জন্য বলছে ভজনা করতে হলে একমাত্র কৃষ্ণেরই ভজনা করতে হবে। তাহলে তোমার মানব জীবনটা কি হয়ে যাবে? ধন্য হয়ে যাবে। শাস্ত্রকর সিদ্ধান্ত দিয়েছে রমা জনিতাই। তাহলে তত্ত্ব কি বললেন শুনে নেন, জনিতাই। কিন্তু ক্ষত্রিয় কুলে জন্মগ্রহণ করে একটু জিনিস বুঝতে হবে, মানতে হবে। কেমন করে গো? আপনারা কি করেন মা জানি দেয়? আপনারা এই যে এরকম চৈতন্য দেখলে আপনার টিটকারি করেন, এটা 11 হয়ে গেছে, না হলে কি হয়ে গেছে? কি হয় কিনা? 11 দল বা ইস্কন হয়ে গেছে, কি এরকম হয় কিনা? কিন্তু তত্ত্ব শুনুন,
পারস্কর গুহ্য সূত্র হচ্ছে আশ্বালয়ন সূত্র বলছেন, কোন ক্ষত্রিয়, কোন ব্রাহ্মণ, কোন বৈশ্যের মস্তকে যদি শিকি বা যজ্ঞসূত্র না থাকে, বললো তার দ্বারা কর্ম করলে নরক দর্শন করতে হবে। এই টিকিটা শুধু ইসকনের বাবার সম্পত্তি নয়, সাধুদের বাবার সম্পত্তি নয়। যারা যারা ক্ষত্রিয়গুলো জন্মগ্রহণ করেছো, অবশ্যই তোমাদের চৈতন্যটা রাখা দরকার। বোঝা যায় কথাগুলো? বুঝতে পারেন? খুব মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করো। আর কি করতে হবে? এই যে যজ্ঞসূত্র সদা সর্বদা রাখতে হবে। তুলসীর মালা যদি মিস্টেক হয় তারপরেও সমস্যা নেই, কিন্তু যজ্ঞসূত্রটা ক্ষত্রিয়গুলো জন্মগ্রহণ করলে সদা সর্বদা রাখতে হবে। কেন রাখতে হবে? মাটিতে পা দিলে যজ্ঞসূত্রের প্রয়োজন আছে। পৈতা ব্যথিত, যাকে আমরা যজ্ঞসূত্র পৈতা বলি, এই যজ্ঞসূত্র ব্যথিত আমরা যদি মাটিতে পা দেই, প্রতিটা পদে পদে আমাদের ব্রহ্মহত্যা পাবে, সে গ্রাস করবে। বুঝতে পারেন কথাগুলো? শাস্ত্রে প্রমাণ করলেন কোথায়? ব্রহ্মবৈবর্ত পুরাণ। কেউ যদি গায়ত্রী জপ না করে, সারাদিনের মধ্যে কেউ যদি গায়ত্রী জপ না করে, তার হাতে এক গ্লাস জল খেলে যেমন মূত্র সমতুল্য, অন্ন খেলে হয়ে যায় বিষ্ঠা সমতুল্য। অনেকে তো গায়ত্রী সম্পর্কে অভিজ্ঞতাই নেই তাদের। গায়ত্রীটা কি বুঝতে পারেন মা? কথাগুলো বোঝা যায়? খুব মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করবে, তোমাদের কাজে দেবে মা। তাহলে মহাজন কি বললেন একটু দেখো। ওই যে দুর্গা দেবী বলছেন, পিতার অমতে বিয়ে করলেন কাকে? দেবাদিদেব মহাদেবকে। কিন্তু দক্ষ রাজা তাকে পরিত্যাগ করেছিলেন, যে এরকম মেয়ে আমার নেই, আমার 59টি মেয়ে, দুর্গা নামে আমার কোনো মেয়ে ছিল না। তাই কি করলেন মা? বাবার বাড়িতে একটা যজ্ঞ হবে। আপনাদের আলোচনাটা শোনা, তারপরে একটু বলতেছি। বাবার বাড়িতে যখন যজ্ঞ হবে, সবাই নিমন্ত্রণ পেল নাকি? ওই যে দেবাদিদেব মহাদেব কি, তাই না? এই জন্য আপনারা বলে কি, বাড়িতে যজ্ঞ কি, যে কোনো যজ্ঞ করলে জামাইয়ের প্রয়োজন হয়, আর জামাই ছাড়া কিন্তু যজ্ঞ আবার নিষ্ফল হয়ে যায়। আপনারা বাড়িতে বাস্ত দেবতা করেন? বাস্ত দেবতা, এই বাস্ত দেবতা করতে গেলে ভাগনার প্রয়োজন, জামাইয়ের প্রয়োজন। আচ্ছা, বাস্ত দেবতাটা কেমন ঠাকুর একটু বলুন তো আমায়। বাড়িতে যে বাস্ত করেন, যারা যারা বাস্ত করেছেন একটু বলুন, এই বাস্ত দেবতা কেমন ঠাকুর? এটা বাঁশের ঠাকুর। এই যে প্রশ্ন করলে ভালো উত্তর পাওয়া যাবে না, বাঁশের ঠাকুর না। মায়ের তো দোষ নাই, মাটার দোষ আছে। উনি দেখেছেন বাঁশে একটা লাল শালুক পেঁচানো হয়, আসলে এটা বাঁশের ঠাকুর। কি মা, হয় কিনা? বাস্তু, তাই না? কিন্তু কেউ কোনোদিন জিজ্ঞাসা করেছেন এই বাস্তু দেবতাটা কেমন বা কি বা কেন করি আমরা? আমরা কেউ কোনোদিন প্রশ্ন করিও নি, আর উত্তরও আমাদের জানা নেই। যারা যারা বাস্তু করে, আপনারা প্রশ্ন করবেন, আপনাদের বাড়িতে কোনো অধিকারী গুরু যদি আসে, কোনো ব্রাহ্মণ যদি আসে, এই বাস্তু দেবতাটা কেন, কি কারণে বাস্তু করা হয়, তদ উত্তর পাবেন না, ভালো উত্তর পাবেন না। কারণ কেন? ওই যে ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণগিরি করে গেছে, গুরুর ছেলে গুরুগুরি করে গেছে, গ্রন্থ পড়ার সময় নেই। এগুলো সময় দেবে কে? কে এরকম হয় কিনা বলুন? প্রশ্নটা আপনাদের করে গেলাম আমি, যে বাস্তু দেবতা কেমন। এই বাস্তু দেবতা করতে গেলে 7 বার আহুতি দিতে হয়। কোন মন্ত্রে এবং কতজন দেবতা ওই বাস্তের কাছে থাকে, আপনারা একটু জেনে নেবেন। বাস্তুটা এত সহজ নয় তো। এই জন্য গরুর পুরাণে বলেছেন, যে বাড়ির বাস্তুটা ঠিক নেই, বাস্তু মানে আমরা মূলিন বলি, কিন্তু মূলিন মানে কি? মূল মানে মাথা, তাই তো? আপনার দেহের যদি হাত না থাকে আপনি চলতে পারবেন, পা না থাকলে একটা চলতে পারেন, চোখ না থাকলে একটা চলতে পারবেন, কিন্তু মস্তকটা না থাকলে আপনি চলতে পারবেন? এটা হচ্ছে মূল আমার দেহের বডি। এই জন্য বললো, যে বাড়ির বাস্তুটা ঠিক নাই, ওই বাড়ির কিন্তু কোনো আয় উন্নতিও নাই, রোগ শোক দুঃখ ভয় ভীত যন্ত্রণা লাগাই আছে। বুঝতে পারেন না কথাগুলো? এই জন্য সবাই আমরা বাস্তুটা ঠিক করার জন্য তৈরি হয়ে যায়। আর যদি মহানের বাড়ি যান, সর্বপ্রথম কবে তোর বাস্তুটা বাবা ঠিক নাই, এটা ঢুলে বেড়াচ্ছে, কিরকম হয় কিনা? কারণ আমরা জানি যে কোন জায়গায় ওষুধটা দিতে হবে, এরাও ভালো করে জানে। বুঝতে পারেন না কথাগুলো? বোঝা যায়? এই জন্য খুব মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করবে, কাজে দেবে তোমাদের। তাহলে তত্ত্ব শুনে এখানে কি বলছেন জানি তাই? ওই যে জামাই, কিন্তু দুর্গা দেবী বলছে, হে পতি দেবতা, হে মহাদেব, আমায় একবার অনুমতি দাও না, বাবার বাড়ি যাব। বলছে, শোনো পার্বতী, ওখানে সবাইকে নিমন্ত্রণ করেছে, আমাকে তো নিমন্ত্রণ করেনি। কিন্তু বিনা নিমন্ত্রণে অন্ন খেলে সেটা কাককুলে জন্মগ্রহণ করতে হয়। বুঝতে পারেন কথাগুলো? নিমন্ত্রণ না করলে শ্বশুর বাড়িও যাওয়া যাবে না। এই নিমন্ত্রণ ব্যতীত শ্বশুর বাড়ির অন্নও খাওয়া যাবে না, যে কোনো অন্ন খাওয়া যাবে না। বিনা নিমন্ত্রণে 3 জায়গায় খেতে পারবে, নিমন্ত্রণ লাগবে না। সেটা হলো সাধুসঙ্গ, যেখানে নামযজ্ঞ হচ্ছে, ওখানে নিমন্ত্রণ করুক বা না করুক। আর একটা হচ্ছে গুরুগৃহ, আর একটা হচ্ছে কোনো তীর্থ বা মন্দির, এগুলাতে কোনো নিমন্ত্রণের প্রয়োজন
হয় না। বুঝতে পারছেন কথাগুলো? কিন্তু বদবাকি যেগুলো আছে, অন্নপ্রাশন থেকে বিবাহ, নিমন্ত্রণ না করলে ভজন করবেন না, কারণ ভজন করলে আপনাকে কাককুলে জন্মগ্রহণ করতে হবে। বুঝতে পারেন কথাগুলো আমার বোঝা যায়? তত্ত্ব শুনুন, শাস্ত্রে প্রমাণ করলেন, শাস্ত্রকর সিদ্ধান্ত দিচ্ছেন মা। তাহলে কি বললে? এখন দেবাদিদেব মহাদেব বলছেন না, বিনা নিমন্ত্রণ তো যাওয়া যাবে না। এখন বলছেন বাবা জানি তাই। তখন কি বললো জানো? ওগো আমায় একবার অনুমতি দাও, বাবার বাড়িতে অনেক বোন, অনেক দিন দেখা হয়নি, আমি একটু কথা বলবো, যাব বাবার বাড়িতে, অনুষ্ঠান বলে কথা। দুর্গা বলছে শোনো, মানে দেবাদিদেব মহাদেব বলছে শোনো দুর্গা, সবকিছু সহ্য করতে পারবে, কিন্তু ওইখানে আমার অপমান তুমি সহ্য করতে পারবে না, তুমি যেও না। তখন বলছে প্রভু ওইখানে যদি তোমার অপমান হয় তাহলে এই দেহখানা আমি আর রাখবো না, ওই যজ্ঞের মধ্যে দেহ ত্যাগ করবো। কার মধ্যে? ওই যজ্ঞের মধ্যে দেহ ত্যাগ করবো। জয়নিতাই হরি বল। তাহলে কি করলেন? ওই যে বাবার বাড়ি যখন স্বামীর অনুমতি ব্যতীতই চলে গেলেন, অনুমতি আর নিলেন না কিন্তু। বুঝতে পারেন কথাগুলো? অনুমতি না নিয়েই যখন চলে গেলেন, তখন কি হলো দেখো, ওই যে দেবাদিদেব মহাদেবের যে শ্বশুর বাবা, যাকে দক্ষ রাজা বলি আমরা, আরো যে বোনগুলো আছে, তারা সবাই বলছে দুর্গা রে তুই এমন একটা কাজ করলি, দেখ আমাদের পোশাক কত সুন্দর আর তোর পোশাক কি রকম। তুই একটা যে ভস্য মাখে, যার খাওয়া নেই, চাল নেই, চুলো নেই, তুই তাকে বিয়ে করলি, মানে শিবকে অপমান করলেন, যা ইচ্ছা তাই বললেন সবাই। আমাদের দেখ কত দামি দামি অলংকার, তোর পরনে, তোর কর্ণে বা গলায় কোনো অলংকার নেই, ঠিক আছে মা? তখন কি করলেন জানো? ওই যে শিবের অপমান হলেন, ওই যে কথা দিয়েছেন স্বামীর অপমান হলে এই বদনখানা আর দেখাবো না। এই জন্য একটু মনে রাখো মা, এইখানে একটু কথা বলে যাই। সেটা হলো এই জন্য অত্রি সংহিতা, বিষ্ণু সংহিতা বলছে স্বামী জীবিত অবস্থায় কোনো ব্রত, কোনো উপবাস করা যাবে না। এটা কোথায়? অত্রি সংহিতা বা বিষ্ণু সংহিতা, দুইটি সংহিতা। বললো কি স্বামী জীবিত অবস্থায় কোনো ব্রত, কোনো উপবাস করা যাবে না। কারণ কেন? স্বামী জীবিত অবস্থায় যদি কেউ ব্রত করে, বললো তার স্বামীর আয়ু কমে যাবে। আর যদি স্বামী জীবিত অবস্থায় কোনো ব্রত বা পূজা, ব্রত বা উপবাস করে, তাহলে ওই নারীকে নরকে যেতে হবে। কারণ তো মুশকিলে পড়ে গেলেন। ধীমান সাধু কি বললো? কি হয় কি না? এখন তো ধীমান সাধু তো গন্ডগোল করে দিয়ে গেল, হিতে বিপরীত হয়ে গেল, কি তাই না? এখন শোনো, ব্রত বা উপবাস কিন্তু ওইখানে ইন্ডিকেট করেনি যে একাদশী উপবাস। এই জন্য বললো কলিতে যত রকমের ব্রত আছে, উপবাস আছে, সবগুলোই বাতিল, একমাত্র করতে হবে একাদশী ব্রত। বুঝতে পারেন কথাগুলো? এই জন্য কোন কোন পণ্ডিতগণ বলে থাকে নারীদের কোনো ব্রত বা উপবাস নাই, স্বামী সেবা করিলে হরিবল। কি হয় কিনা? এরকম বলে কিনা? বলে না এরকম? তাই বলছে এসব তত্ত্ব এক এক করে বলে যাব ভাই, তার আগে একটা কথা না বললে নাই। মাস্টার বাবার ছেলে দেখো কি কর্ম করিল, 200 টাকা দিয়ে বাবা পুরস্কার করিল। আমার দেখতে ভুল হয়েছে, সভ্য সভায় তাই দর্শকের কাছে শুনতে পাই দেখো 300 টাকা তাই। আবার কি উদ্দেশ্যে কিভাবে যে দান করেছে, ওই দানটা মস্তকে রেখেছি জানি মেল সবে। রাধা মাধবের সেবায় যেন এই দানটা লাগে, রাধা গোবিন্দ যেন তার মনোবাঞ্ছা পূর্ণ করে। হরিবল হরিবল। যেই করে দান বাবা সেই পুণ্যবান, আমার কাঁধের বোঝা দান করিয়া স্বর্গে গেল হরিশ্চন্দ্র রাজা। তত্ত্ব শুনুন,
এই কলিতে দানেই একমাত্র ধর্ম, দান ব্যতীত আর কোনো ধর্ম নেই। এই জন্য বলছে যেই করে দান সেই পুণ্যবান, আমার কাঁধের বোঝা, আর দান করিয়া স্বর্গে গেল হরিশ্চন্দ্র রাজা। তাই বলছে কেউ বা করে দান দেখো, কেউ বা করে মানা, এই কারণে শুক্রাচার্যের একটা চক্ষু খানা। বিদায় বল, ধন্যবাদ। তত্ত্ব শুনুন, দানেতে দুর্গতি খণ্ডে নামে খণ্ডে পাপ, মানে দান করলে দুর্গতি, আপনারা যত দান করবেন তত দুর্গতি খণ্ডন হবে, আর নাম করলে পাপ মুক্ত হবে। কিন্তু আগে কি বলেছে অন্তরায়, কেউ বা করে দান কেউ বা করে মানা, এই কারণে শুক্রাচার্যের কিন্তু একটা চক্ষু কানা। তাই না? শুক্রাচার্যের চোখ কানা কেন হলো বলুন? ওই যে জমি দান করবে যে বলি, আর এই বলি রাজার গুরুদেবকে রাজা শুক্রাচার্য, এই যে কুমণ্ডলের জল যখন ঢালবেন, কুমণ্ডলে এসে খিলকা হয়ে ঢুকে গেল। গুরুদেব মানা করছেন, এই তুমি জমি দান করিও না, স্বয়ং ভগবান এসেছে তোমাকে বধ করার জন্য। বলছে দান করব, ভগবানকেই তো করব, যুদ্ধ আমার বিনষ্ট হয় হোক। তাই কি করলেন, ওই যে কুমণ্ডলে যখন খিলকা হয়ে ঢুকলেন, সরঞ্জা, সরঞ্জা বোঝেন? সরঞ্জা কাকে বলে? সরঞ্জা মানে হচ্ছে ওই যে আমরা বিন্না যাকে বলি, বিন্না। কাশি না, কাশি আলাদা, বিন্না আলাদা, ওটা বলে আমরা মানব না। এই বিন্না দিয়ে কি করলেন, ঘুতা মারলেন, আর ওখানে কিন্তু শুক্রাচার্যের একটা চক্ষু কানা হয়ে গেল। এই জন্য আপনারা অনেক হরিবাসনে যাবেন, হরিনাম সংকীর্তনে যাবেন, যে যা পারবেন দান করবেন। কিন্তু আমরা কি করি, হরিবাসনে গেলে 20 টাকা তো দান করা যাবে না। এখন 2-4টা ছেলে আর ওই বৌদিমণির ঘর বলতে থাকি, তুই আয় দিদি, পান খাইতে খাইতে বাড়ি যাবো, ওইটা দান করা যাবে না। কি হয় কি না এরকম? এই জন্য বলছে কেউ বা করে দান কেউ বা করে মানা, এই কারণে শুক্রাচার্যের একটা চক্ষু কানা। কথাগুলো বুঝতে পারেন? এই জন্য যে দান করে তাকে কিন্তু মানা করা যাবে না, যাবে? এই জন্য পারলে দান করা চেষ্টাটা করতে হবে। খুব মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করবেন। তাহলে কি হয়ে গেল তত্ত্ব শুনুন। শাস্ত্রে প্রমাণ করলেন কোথায়? স্থিতি চিন্তামণি 8 থেকে 80 বছর পর্যন্ত একাদশী বাধ্যতামূলক। স্মৃতি চিন্তামণি বলছে কিবা শৈব, কিবা শক্ত, কিবা গান্ডবত্ত, কিবা সৌর, যত রকমের ভক্ত আছে, শিবের ভক্ত হোক, কালী ভক্ত হোক, দুর্গা ভক্ত হোক, মনসা ভক্ত হোক, একাদশী ব্রতটা কিন্তু বাধ্যতামূলক। এটা কোথায়? স্মৃতি চিন্তামণি। আবার স্কন্ধ পুরাণ বলছেন একাদশী মানব শরীর ধারণ করে যারা একাদশী ব্রত করে না, একাদশীর দিনে যতগুলা অন্ন ভোজন করে ততগুলাই পাপ ভোজন করে। এবং পিতামাতা, গুরু হত্যা, ব্রহ্ম হত্যা পাপ করলে যেটা হয়, একাদশীর দিন অন্ন খেলেই সেই পাপটা হয়ে যায়। বুঝতে পারেন না কথাগুলো? ব্রহ্মবৈবর্ত পুরাণ বলছেন, এটা ব্রহ্মবৈবর্ত পুরাণে বললেন যে যারা কলিতে একাদশী ব্রত পালন করে না, তারা আমার কোনোদিন প্রিয় ভক্ত হইতে পারে না। তত শুনুন, পিতামাতা মারা গেলে অসৌচ, মায়েরা মাসের অসৌচ হয়, কি হয় কিনা? মাসের অসৌচ হলে পূজা করা যাবে, সন্ধানিক করা যাবে, তাহলে কি হবে? মানে মন্দির ঢোকা যাবে না, তো পূজা অর্চনাও করা যাবে না, কিন্তু শুধু আন্নিকটা, গুরু কর্মটা করতে পারবেন মনে মনে। পিতামাতা মারা গেলে আপনারা আন্নিক করতে পারবেন, পূজা অর্চনা করতে পারবেন, পারবেন অসৌচ। কিন্তু শাস্ত্র বলছে জননাশৌচ হোক বা মরণাশৌচ হোক, মায়েদের মাসের অসৌচ হলো একাদশী ব্রত করতেই হবে। ভগবান বলছেন অন্যান্য কর্ম আমি মাফ করে দিলাম, এটা পাপও নেই তো পুণ্যও নেই, কিন্তু জননাশৌচ বা মরণাশৌচ হলেও, মায়েদের মাসের অসৌচ হলেও তোমাদের একাদশী ব্রতগুলা করতেই হবে। তাহলে দেখা যাচ্ছে ওই ত্রিসন্ধ্যার থেকেও একাদশী ব্রতটা কিন্তু অতি গুরুত্বপূর্ণ। বোঝা যায় কথাগুলো মা? বুঝতে পারেন আমার কথাগুলো? এই জন্য তত্ত্ব শুনুন মা জনিতায় হরি বল। কোথায় আছে? এটা আছে প্রহিত দর্পণে। প্রহিত দর্পণে কি আছে? যে বলল যারা বিধবা তারা শুধু কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ মানে দুটো একাদশী করবে, কিন্তু যারা সধবা তারা শুধু শুক্লপক্ষের একাদশী করবে। তাও আবার কোনগুলো? রবিবার যুক্তটা নয়, ছেলের জন্মবারের দিন নয়। এটা কোথায়? প্রহিত দর্পণ। এটা কিন্তু শাস্ত্র নয়, এটা একটা গ্রন্থ, এটা ব্রাহ্মণ তথাকথিত গ্রন্থ। কিন্তু গর্গসংহিতায় ভগবান শ্রীকৃষ্ণ কি বলছে দেখো, যে কি কৃষ্ণ কি শুক্ল উভয় পক্ষের একাদশী ব্রত করতে হবে। বুঝতে পারছেন কথাগুলো? কি রবিবার, কি সন্তানের জন্মবার, কলিতে একাদশী সমুপস্থিত হলে তাকে পরিত্যাগ করা যাবে না, যাবে না।
যাবে না। বোঝা যায় কথাগুলো? কোন যুগে? এটা কলিযুগে। সেটা সন্তানের জন্মবারে হোক আর সেটা রবিবারে হোক, কলিতে একাদশী সম উপস্থিত হলে ব্রত করা যাবে না। কারণ কেন বলছে? রবিবার একাদশী করলে আর কৃষ্ণপক্ষের একাদশী করলে আর সন্তানের জন্মবারের একাদশী করলে কি হবে? সন্তানের আয়ু কমে যাবে, স্বামীর অকাল মৃত্যু হবে। তার কথাটা হচ্ছে এই জায়গায় ইস্কনে যারা আছে, যারা গৌড়ীয় মঠে আছে, তারা তো কৃষ্ণপক্ষ, শুক্লপক্ষ, রবিবার, সংক্রান্তি, জন্মবার সব একাদশী করে। তাহলে তাদের পুত্রগুলা মরে গেছে, তাদের স্বামীগুলা মরে গেছে কি বাবু, তাই না? কথাটা এই জায়গায় যে ঠিক আছে, এই ব্রতগুলা করলে যদি মারাই যায়, তাহলে ইস্কনরা, গৌড়ীয় মঠরা সারা বিশ্বে কি রবিবার, কি সংক্রান্তি, কি জন্মবার একাদশী করতেছে, তাদের সন্তান মরে গেছে। এই জায়গায় কথাটা হচ্ছে কোন একাদশী গুলো করা যাবে না শুনে নাও। বলল যে তার দশমী সংযুক্ত হয় এই একাদশী ব্রত করা যাবে না। দশমী সংযুক্ত একাদশী করেছিলেন কে? ওই যে গান্ধারী দেবী। দশমী সংযুক্ত একাদশী করেছিল কে? সীতা দেবী। বুঝতে পারেন? সীতা দেবী প্রশ্ন করলেন, আমি তো সতী নারী, তাহলে আমি কেন এক যুগ মানে 12 বছর স্বামী ছাড়া হয়ে থাকলাম, আমায় একটু বলুন। তখন বলেছিল তুমি দশমী সংযুক্ত একাদশী করেছিলে বিধায় তোমাকে পতি ছাড়া হয়ে থাকতে হবে। গান্ধারী প্রশ্ন করেছিলেন, ধৃতরাষ্ট্র প্রশ্ন করলেন ভগবান শ্রীকৃষ্ণকে যে আমি কোন পাপের ফলে শতপুত্রের মৃত্যুরূপ দেখলাম, আমায় একটু বলুন। তখন বলল যে আপনি ভুলক্রমেও দশমী সংযুক্ত একাদশী করেছিলেন, এই জন্য আপনাকে শতপুত্রের মৃত্যু মুখ দর্শন করতে হবে। বুঝতে পারেন কথাগুলো? বোঝা যায়? এই জন্য একাদশী করা যাবে না। কোনটা? সেটা হলো দশমী সংযুক্ত একাদশী। বোঝা যায়? এই জন্য তত্ত্ব শুনুন, শাস্ত্রে কি প্রমাণ করলেন? ওই যে দুর্গা দেবী স্বামীর অনুমতি না নিয়ে যে চলে গেলেন। একাদশীর আরো তত্ত্ব আছে, কিন্তু বলবো আরো, খুব মনোযোগ দাও কথাগুলো। একাদশীটা কি করতে হবে? একাদশী আগের দিন, দশমীর দিনে সংযমী হতে হবে। কি হতে হবে? আগের দিনে সংযমী হতে হবে। সংযম মানে কি? হবিষ খেতে হবে। আচ্ছা, পিতামাতা মারা গেলে আপনারা হবিষ খান? কেমন করে হবিষ খান একটু বলুন তো মা? এক সিদ্ধ চাল পাতিলে আলু টালু দিয়ে, এটা যে হবিষ। আচ্ছা, একাদশীর আগের দিন এটা করেন? এটা করেন না। তাহলে বলছে যে আগের দিন হবিষ খেতে হবে। একাদশীর মানে দশমীতে হবিষ অন্ন খাইতে হবে। ও জানি, তাই হরি বল। তত্ত্ব শুনুন, গন্ডগোল আছে। কেমন? হবিষটাই এখনো বোঝেন না যে হবিষ কাকে বলে। হবিষটা কি একটু শুনে নেন। হবিষ মানে আমরা বুঝি ওই পাতিলে আতপ চাল আলু দিয়ে রান্না করবে, এটাকে হবিষ। কিন্তু শাস্ত্র বলছে অন্নের সহিত যখন ব্যঞ্জন পড়ে তখনই সেটা আমিষ হয়। মানে অন্নের সহিত যখনই ব্যঞ্জন পড়বে এটা আমিষ। ব্যাসগীতা বলছে খিচুড়ি হচ্ছে মহা আমিষ, মানে যত অন্নের সাথে যতগুলা ব্যঞ্জন দিবে তত মহা আমিষ। খিচুড়িটা হচ্ছে মহা আমিষ। এখন নামযোগ্য বাড়িতে যে খিচুড়ি খাইতে যান, কি হয় কিনা? সাধুরা বলি আমরা নিরামিষ খাচ্ছি, নিরামিষ খাচ্ছি। তাহলে খিচুড়িটা তো মহা আমিষ। ব্যাসগীতা বলছেন এখন কি হবে উপায়? ভীমা সাধুকে ডেকে এনে গন্ডগোলে পড়ে গেলাম, কিন্তু সব গন্ডগোলি কথা বলে। কি হয় কিনা? তত্ত্ব শুনুন, হবিষটা কাকে বলে জানেন? ওই যে পিতামাতা মারা গেলে ঠিক আছে আলুও দিবেন, ডাল দিবেন, কালা দিবেন, যা কিছু আছে সব দিবেন, কিন্তু হবিষ হবে তখনই যখন আপনারা ঘি দিবেন। কিন্তু ঘি না দেওয়া পর্যন্ত হবিষ হবে না। নামযজ্ঞের অন্নটা রান্না করতে গেলে 1 ফোঁটা ঘি দিতে হবে। এই জন্য দেখবেন সাধুরা কি করে, রান্না করে যেটা ভোগ লাগায় ভোগের আগে কিন্তু একটু ঘি দেয়। বোঝা যায় কথাগুলো? যতক্ষণ পর্যন্ত ঘি দিবেন না ততক্ষণ পর্যন্ত হবিষ হলো না, এটা মাথায় রাখতে হবে। এই জন্য বললো পিতা মাতা মারা গেলে আপনাকে যে একেবারে আতপের চালের অন্ন খেতে হবে তা নয়, আপনি উষ্ণাটাও খাইতে পারবেন। কেমন করে? সবজি রান্না করেও খাইতে পারবেন, কিন্তু তাহাতে ঘি মিশ্রিত করতে হবে, ঘি দিয়ে রান্না করতে হবে। গরুর পুরাণ বলছেন আপনার পিতা মাতা মারা গেলে যত রকমের সবজি দিয়ে পুরক পিণ্ড দান করবেন, আর যত রকম সবজি দিয়ে আপনি ওই যে ঝাটের কাছে দিতে পারবেন, ঝাট তৈরি করেন না, ওখানে যত কিছু দিতে পারবেন তত তার শক্তিশালী দেহ হবে। কি হয় কিনা? মা যদি গর্ভে একটা সন্তান নেয়, ভালো কিছু না খেলে কি হয়? ডাক্তার কি বলে? পুষ্টি পাবে না, এই জন্য পুষ্টি খাওয়ানো হয়, হয় কিনা? তাহলে ওইখানে যদি আতিবাহিক দেহ হয়, যে খালি আতপ চাল যদি দেন আর আতপ চালের সাথে যদি আলু দেন, ওই দেহটা ভালো হবে? এই জন্য এখন কুকুরের বাচ্চাও ভালো হয় না, মানুষের বাচ্চাও ভালো হয় না।
পুষ্টিটা একটু গন্ডগোল করে গন্ডগোল। বোঝেন কথাগুলো?